করব সিলভার কাপ মাছের আলু দিয়ে ঝোল। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপরে গ্যাস চালিয়ে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিলাম। প্রথম ব্যাচ ভেজে নামিয়ে নিয়েছি, দ্বিতীয় ব্যাচের মতন মাছ দিয়ে ভেজে নামানো হয়ে গেছে। আমি বেশ কড়া করে ভেজে নেব। এরপরে বাকি রইল শুধু মাথাটাও ভালো করে কড়া করে ভেজে নামিয়ে নেব। এরপরে ওই তেলের মধ্যে 1 চামচ গোটা জিরের ফোড়ন দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে 1 কেজি আলু আমি লম্বা লম্বা করে ঝোলের মতো কেটে নিয়েছি। আলু দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু জ্যান্ত মাছ আমি বেশি মশলা দেব না। দিলাম 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 2টো টমেটো কুচি। দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তরকারিটাকে কষিয়ে নেব। তরকারি কষানো হয়ে গেছে, পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দেব। আমার সিলভার কাপ মাছের আলু দিয়ে ঝোল রান্না যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আমার তাহলে বেশ ভালো লাগবে। এরপরে ঝোল ফুটে গেছে, তরকারির ঢাকনা খুলে আমি ভেজে রাখা মাছগুলোকে ভালো করে ঝোলের মধ্যে দিয়ে দেব। বেশ কিছুটা মাছ দিয়ে দিয়েছি, বাকি মাছ দেওয়ার জন্য জায়গা করে নিচ্ছি। বাকি মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের মধ্যে চুবিয়ে নেব। এরপরে আবার বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব। দিয়ে তরকারিটাকে আরেকটু ফুটিয়ে নেব, যাতে তরকারির স্বাদটা আরও সুন্দর হয়। এরপরে অল্প একটু গরম মশলা দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। এই আমার সিলভার কাপ মাছের আলু দিয়ে ঝোল রান্না রেডি। একদম হালকা মশলায় করেছি। এইভাবে জ্যান্ত মাছের ঝোল করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে।